সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান কোরআনুল কারীম অসংখ্য অগণিত আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ডাকবো এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দারা, তোমরা আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সাধারণত চিরাচরিত একটা নিয়ম অনুযায়ী দুনিয়ার জীবনে দেখবেন আপনি আমি যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করি, যখন কেউ আমাদেরকে ডাক দেয় এবং আমরা তার ডাকে কি করি? সাড়া দিই। একবার ডাক দিলে আপনাকে শুনলাম না, দ্বিতীয়বার যখন ডাক দেয় এখনো শুনলাম না, তৃতীয়বার ডাক দিলে ডাকে নিশ্চয়ই আমরা সাড়া দিয়ে থাকি। তার ডাকের বদলে আমরা হাজিরা দিয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আমি আল্লাহকে স্মরণ করো, আমি রব্বুল কারীম আদেশ করে দিয়েছি, আমি আল্লাহকে স্মরণ করো বান্দা, বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকো, বেশি বেশি করিয়া স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। যদি আপনি আল্লাহকে ডাকি না, তাহলে এটা আমার ব্যর্থতা, এটা আমার রবের দোষ নয়, এটা আমার দোষ। কোন মানুষকে জন্মসূত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন নাই তুমি জাহান্নামে যাবা, আমি জান্নাতে যাব, এরকম কোন প্রমাণ আল্লাহ রব্বুল আলামিন রাখেননি। যদি এরকম আইব আল্লাহ তাআলা রাখতেন, দুনিয়ার মানুষ যেই চালাক, যেই ধোঁকাবাজ, বাটপার, আসলে আমরা আল্লাহকে প্রশ্নবিদ্ধ করব না, আল্লাহ তুমি তো আমার পক্ষে লিখিত রাখছো আমি জাহান্নামে যাইতে, আমি জান্নাতে যাব, সুতরাং আমি আমার জাহান্নামে যেতে দেব, আমার কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ আল্লাহ দোষ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, ও বান্দা তোমার কোনো অস্তিত্বই নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র তোমার রূপে আমি অপেক্ষারি আবে আল্লাহ তোমার রূপে তোমার রেখে দিয়েছে। সেটা থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমার রূপকে সংরক্ষণ করেছে, কিন্তু তখন থেকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত জগতের ভিতরে কালিমা তাওহীদ দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কালিমা শিক্ষা দিয়েছেন সমস্ত মানুষকে। দুনিয়ার জন্য আসার সিরিয়াল হলো কেউ বৈধ প্রকাশ, আবার কেউ অবৈধ প্রকাশ, কেউ হালাল পথে দুনিয়ায় জন্মগ্রহণ করে, কেউ বা আবার হারাম পথে জন্মগ্রহণ করে, কিন্তু এটা বাচ্চার কোনো দোষ না, দোষ হলো পিতা মাতার দোষ। আমার আল্লাহ দোষিত আইন মুক্ত মানুষ বৈধ পথে দুনিয়াতে আসে, আবার অবৈধ পথে দুনিয়ায় আগমন করে। এটা রবের দোষ না, এটা পিতা মাতার দোষ, এটা বাচ্চার কোনো দোষ নাই। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলোকে কালিমা পড়ে পড়ে মুসলমান বানাইয়া দুনিয়ায় প্রেরণ করেন। এই দিক দিয়ে আমার রব বান্দার প্রতি এত সন্তুষ্ট, এত খুশি। আল্লাহ বলেন, খালাকতু বিয়াদাইয়া, হে বান্দা তোর আমি নিজের হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। এর চেয়ে মায়া আর কিছু হতে পারে? আল্লাহ নিজের